আজকে আপনাদের জন্য এত মজার একটা রেসিপি নিয়ে এসেছি যা না বানিয়ে খেলে কিন্তু একদম মিস করে যাবেন। এত বেশি লোভনীয় এই ডেজার্ট আইটেমটা আমি বানানোর পর থেকে এই ভয়েস দিতে গিয়েও খাচ্ছি, এত বেশি মজা। রেস্টুরেন্টে গেলে অনেক সময় এই ডেজার্ট আইটেমটি আমরা অর্ডার করে থাকি, কিন্তু এখন আর রেস্টুরেন্ট থেকে নয়, বাসায় বানাতে পারবো এমন মজার একটা রেসিপি। আর এই ডেজার্টটার মূল উপকরণই হচ্ছে ব্রেড। ব্রেডের চারপাশের অংশগুলো কেটে আমি ছোট ছোট বিস্কুটের মতো 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি প্যানে নিয়েছি সামান্য পরিমাণে ঘি, আর ছোট ছোট ব্রেডগুলো হালকা লালচে কালার করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে এক্ষেত্রে একটু খেয়াল করবেন যেন বেশি মুচমুচে না হয়, কারণ বেশি মুচমুচে হলে কিন্তু ভেতরে মালাইটা ভালো মতো ঢুকবে না। তো এত কথা বলতে বলতে আমি সবগুলো ব্রেডই হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে প্রায় 1.5 কেজি দুধকে জাল করে 1 কেজি করে নিয়েছি। আর আমি সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর চিনিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ নর্মাল দুধ। এতে আমি 3 চা চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাস্টার্ড পাউডার মিক্সটা আমি দুধে ঢেলে নাড়তে থাকবো। তবে একটু খেয়াল করবেন যেন বেশি ক্রিমি না হয়ে যায়, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এখন কিছুটা ক্রিমি হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব। তো এবার আমি সার্ভ করার পাত্রে কয়েক পিস ফ্রাই করা ব্রেড দিয়ে পরিমাণ মতো ক্রিম দুধ দিয়ে দিয়েছি। এরপর ক্রাশড করা বাদাম আর স্লাইস করা চেরি দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করে নেব। আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর খেতে তো তার চেয়ে অনেক বেশি ইয়াম্মি। আর ফ্রাই করা ব্রেডের সাথে ক্রিম মিক্স করে কিন্তু অনেকক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু ব্রেডটা একদমই সফট হয়ে যাবে, যেটা খেতে একটুও ভালো লাগবে না। তো যাই হোক, এত কথা বলতে বলতে তৈরি হয়ে গেল এই ইয়াম্মি ডেজার্টটি। হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে হুট করে বানিয়ে সারপ্রাইজ দিন এই মজাদার ডেজার্ট আইটেমটি। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন নেই, মাত্র 15-20 মিনিটের মধ্যে এটা রেডি করে ফেলতে পারবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।